बेलायखिनो कमां साजानाय कुटुम कुटुमा कासाय फैखा बुसाइनि जागा सेगै वाले लेखा खरंनि बिहि अ पाति का बिशालगढ़ नुआपारा आमचायो गतबारगै साइमानका बुसाइ खरंताम बिरैनाखा पियाबा बिहि खरंनि बिसिंगो बुसाइनि थाइ सेगै बखनाय सासिगै लामा कसारा वाले लेखा खरंनि बिहि र अ पाति मुरुतैनि बेलायखिनो तुंफ्ला मुंनो जाका बिशालगढ़ नुआपारा आमचायो नायनादि सिनेमा प्ले প্রথমে আমার মা বাবা বিয়া দিছে বুঝিন নি গুনাপাড়া দেওয়ার পরে এরপরে লই আমি জামাই লোক 2-3 বছর ঘর করছি বুঝিন নি করোনার পরে এরপরে আমি একটু আমার বাবা টিয়া পয়সা রাখছি রাখা আমি হেন নোয়াপাড়া আইয়া বাড়ি করছি বুঝিন নি টিয়া পয়সা বাড়ি করার পরে এরপরে কাগজপত্র সব কিছু আমার নামই এরপরে তারা চাইতেছে জুড়ে আমার বাড়িটা দখল করে তারা নেব গা মানে কে এই তো মহিলা আর একটা ছেলে তারা কে তারা বলে কইতাছে মানুষে এই যে বেটার বলে পরিবার বেটা বলে বউ এই যে ফারার মানুষ বেড়া করতেছে আমার এই হামলা দিয়ে আইয়া মাইক দূর করে ঘরের ভিতরে আমার জিনিসপত্র যা আছে সব কিছু ভাঙ্গাল আছে ঘরের ভিতরে এরপরে এখন আমার ঘরতে কালকে রাত্রে আমার ঘরতে বাইর করে দিচ্ছে ফোলাফান দিয়ে বাইরের দরজা মুরজা লাগাই রাখছে এরপরে আমি ঘর মাত্র বাইর করে পাত্রের ভিতরে নাড়া দিয়ে আমি বন দিয়ে আগুন ফুয়াইয়া এরপরে শীতে টিকতাম পারি না এরপরে এখন আমি বাইরে করতে আসি। মানে আপনার স্বামী আরেকটা বিয়ে করছে? আগে বলে আরেকটা বিয়ে করছে আমার স্বামী, আমি জানি না, আমি কইতাম পারি না কথা। আচ্ছা, এই নোয়াপাড়াতে যে বাড়ি করছেন কতদিন হইব? 25 বছর হইছে বাড়ি করছি। মানে 25 বছর ধরে একসঙ্গে আপনার স্বামীর সঙ্গে আমার স্বামীর লগে আমি আছি। আপনার স্বামীর নাম কি? ওই মিয়া। স্বামী থাকেনি বাড়িতে? বাড়ি তখন নাই, তারা মহিলারা এই যে টাকা পয়সা লইয়া ব্যাপার কইরা এখন মহিলা বাড়ি করে দিছে আমার স্বামী রাজ্য 5 মাস। 5 মাস ধরে আপনার স্বামী আপনার লগে না বাড়িতে নাই? মানে এতদিন কি লগে আছিল? লগই আসলো। তো আপনার কি মনে হইতাছে ঘটনাটা? কি মনে হইতাছে তারা দেখতাছে আমারে জোরে উড়াই দিয়ে আমার বাড়িতে তারা বাড়িটা দূরে দখল করবে। এই বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার নামে। গতকালকে আপনার কারা বাড়ি থেকে বাইর করছে? আমি আমার বাবা বাড়ি গেছিলাম, চাল ডাল নাই দিকে ঘর, এরপরে আমি গেছি গিয়ে আমার পোলাপান্ডি লইয়া খাইছি, খাইয়া বাড়িতে আসি বাদে এরপরে বেডি আমার জায়গা দেয় না, বাইতে পারো এই আমি জায়গা দিতাম না। এই যখন আমি দরজা মোজা লাগাইলাম, এরপরে গিয়া সেটা দরজা মোজা লাগাইলেছে, লাগানোর পরে আমি দরজার দুটো ঢেকাইছি, এরপরে আমি ঢেকাই পেয়েছি দরজা মেলে না মেলে না, আইয়া বাইরে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দেখে আপনি চিল্লাই সেটা কতক্ষণ, এরপরে দেখে জঙ্গল দিয়ে গিয়ে আমি আগুন ফুয়াইছি, ফুয়াইয়া পোলাপান্ডি চিল্লাইতেছে মা শীত করে আমি কিছু যা তোর দিদার বাড়ি থাক গিয়ে। আচ্ছা, এই মহিলারে কি আগে কোনোদিন দেখছেন আপনি? আমি দেখছি না মহিলারে, মানে প্রথম আইছে? প্রথমই আমি দেখছি। এই মহিলা যে আপনার বাড়িতে আইছে, মানে পাড়ার অন্য কেউ সাহায্য করছেন জানি রে? সাহায্য করতে জানি না, করলে তেনে কি বিল্লা থাকে তেনে সাহায্য করছে। আপনার নাম কি? আমার নাম শামিনা বেগম। কয় সন্তান আপনার? 3 জন, 2 পোলা 1 মাইয়া। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি আমি বাড়ি ঘর যদি না থাকতাম পারি, আমি কিভাবে খাম কিভাবে চলাম, আমি কই যাম কই কিতা করাবো না, আপনার কাছে আমি সাহায্য চাইছি। আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে কি যোগাযোগ হয়েছে, কথা হয়েছে নেই? আমার স্বামীর লোকের কথা নেই, আজকে তো আমার জন্য একদিন খালি ফোন করছিলি, ফোন করে কইছে কয় তোরা কই আসো, দুদিন গেছি। ঘটনাটা হয়েছে আমি বিদেশে গেছি, বিদেশে যাওয়ার পরে হ্যাঁ আমার 10 পয়সা দেয় না। হ্যাঁ, তারপরে হ্যাঁ বিদেশে যাই বিপদে পড়ছে, এটা সবাই জানে, আমার মোবাইলেও রেকর্ডিং আছে। তো এবার কইছে জায়গাটা বেচা লাগব, তো বেচা লাগব কোনে আমি কইছি আমি তুমি মানুষের কাছে জায়গা বেচতে গেলে জায়গা আমি রাখা। তারপর কইছে তুই আগে আমার বাড়িতে নে বাসা। তারপর আমি মনে করেন হ্যাঁ বাড়িতে আনছি, প্রায় আমার 2 লক্ষ টাকা খরচ গেছে। কারে? আমার বাবারে। কি নাম তার? তার নাম হচ্ছে ওহিদ মিয়া। আচ্ছা, যাক তারপর আমি তো বাইরে গেছি, তো বাইরে থেকে আবার এরপর আমি খেত রাখছি, আমার মা খেত রেখে দিছে, আজ থেকে 7 বছর আগে 40,000 টাকা দিয়ে খেতটা রেখে দিছে। হ্যাঁ হমান বাগ দিব কই সেটা, হ্যাঁ বাগা করবো খেতটা, বাগা করবো কই সেটা, হ্যাঁ লইছে সেটা বাগা করতেছে কইরা মাত্র প্রথমে একটা বাগ দিছে, হ্যাঁ বাকি আর কোনো হ্যাঁ একটা বাগও দেয় না। তারপরে আমি বিদেশ থেকে আমার বাবার জায়গাতে খাট জায়গার ভিতরে একটা আমি ঘর করছি, বিশাল গন্ডাফাড়া, প্রায় আমার 8 লাখ টাকা এবার আমার নিয়ে আসে বান্টেল দিয়ে আসে নিয়ে খাট জায়গাতে আমার ঘরটা করা দিছে। হ্যাঁ 8 লাখ টাকা গেছে এই ঘরটার ভিতরে। তো আমি এবার মানে জিজ্ঞাসা কি বাবা কি করলা তুমি, যাক হ্যাঁ আমার কিছু উত্তর দেয় না দাও না। এরপর আমি তখন বিয়ে শাদী করতে হইব। হ্যাঁ, তারপর আমি বিয়ে শাদী যে আমার বিয়ে শাদী এবার নিজে যায় ঠিক করছে। হ্যাঁ, পরে সেটা বিয়ার 2 দিন আগে দিয়া এবার যত মনে করেন আমার কাহাতা যত আছে সবাই আছে, সবাই মনে করেন হ্যাঁ বাধা দিয়ে দিছে, কেউ যাতে আমার বিয়েটা না যায়। তখন আমি যাই সেটা বাধ্য মেয়েটাকে ডাকতে, যেখানে আমি 4 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিয়ে করতেছি। হ্যাঁ জানাই আমার বিয়েটার দেখতে কোনো পরিচয় দেয় নাই, হ্যাঁ নিজে ঠিক করছে যায় সেটা।
আপনার বাবা কয়টা বিয়ে করছে? 3 সংসার করছে। 3 সংসার করছে। হ্যাঁ, 3 সংসার। এখন যে একটা মহিলা যে বাইরে বাইরে ঘুরতেছে, এই মহিলার বক্তব্য যে আপনারা হঠাৎ করে এই বাড়িতে এসে তারা বাইক করে দিয়েছেন, তাই এখন বাইরে বাইরে ঘুরতেছে, এই ব্যাপারটা কি? না, তাদের তো আর আমরা নিজে বার করি নাই। এখানে আমরা 10 জনের কাছে বলছি, 10 জনে জানে, 10 জনে ডাকছে, ঠিক আছে? তো 10 জনে ডাকছে, হ্যারে কইছে এখন যদি তুমি যদি হেরার সাথে একসাথে খাও তাহলে তুমি এই বেদালটা হেরে নিয়ে ভাঙবো না কেন? হেরা এটা 10 জনে হেরারে ইয়া করছে, আমি বার করিলে হেরারে, এটা কেউ প্রমাণ দিতে তো না, আমি হেরারে ডাক্কায় বার করে দিচ্ছি। মানে পাড়ার অন্য লোকরা বাই করছে? হ্যাঁ, পাড়ার 10 জনে বার করছে। আপনারা এই বাড়িতে কবে আইছেন? আমরা এই বাড়িতে আসি 2 মাস হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? এটার নাম নোয়াপাড়া। আপনার বাবার নাম কি? ওহিদ মিয়া। আপনার বাবা কই থাকে এখন? এখন কই থাকে এটা আমি কইতে পারি না। হ্যাঁ, এখন বাগাতে আছে। জানো